ব্যাগটা মনে হয় ওই রুমে ফেলে এসেছি, তুমি আমার ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে, তুমি দুধটা খাও, আমি নিয়ে আসি। এই কাজের বল, এদিকে আয়, এদিকে আয়। এই তুই সব কি বলছিস? স্যার, আমি যা কইতাছি ঠিক কইতাছি। আপনি এই দুধ খাইবেন না, এই দুধের মধ্যে বিষ আছে। এই তুই সব কি বলছিস? এই দুধের মধ্যে বিষ কিভাবে আসবে? এই দুধ তো আমার স্ত্রী আমাকে খেতে দিয়েছে। হ স্যার, ম্যাডামই এই দুধের মধ্যে বিষ মিশাইছে, আমি নিজের চোখে দেখছি। এই চুপ! একদম উল্টাপাল্টা কথা বলবি না। এই তুই যেটা বলছিস সেটা কি ভেবে চিন্তে বলছিস? শোন, আমি কিন্তু তোকে শাস্তি দিতে পারি, কথাটা মাথায় রাখিস। হ স্যার, আমি যা কইছি ভাইবা চিন্তাই কইছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে শুনেন। শোনো না, আমার আর এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে একটুও ভালো লাগে না। তাহলে কি করব? কি করবে মানে? তুমি তোমার স্বামীকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও, তাকে খুন করে ফেলো। আরে তুমি এসব কি বলছো? খুন করার কি দরকার? আমি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। আরে বোকা, তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে তার সম্পত্তি কি তুমি পাবে? একটুও পাবে না। কিন্তু তাকে যদি তুমি খুন করে ফেলো, তার সমস্ত সম্পত্তি হবে তোমার আর আমার। আমরা সারা জীবন সুখে সংসার করব। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। শোনো, তুমি একটা কাজ করবে, ওর দুধের ভিতর বিষ মিশিয়ে দিবে, মরে যাবে, কেউ বুঝবেও না, জানবেও না। আমাদের পথের কাটা পরিষ্কার। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, কাল থেকেই শুরু করে দাও। ঠিক আছে। মানে আমার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে পরকীয়া করে? হ স্যার, ম্যাডাম অন্য কারোর সাথে পরকীয়া করে। আমি কালকে সবই নিজের কানে শুনছি। স্যার, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি এই জায়গায় মরার মতো পইরা থাকেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একজন আইনের লোক, আর আমার স্ত্রী কিনা আমার সঙ্গে বেআইনি করছে। আচ্ছা ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি পারিস এই ক্লাসটা খালি করে নিয়ে আয়। ঠিক আছে স্যার। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার স্ত্রী হয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। এই যে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। লিটু, লিটু এই নাও তোমার ব্যাগ। লিটু, লিটু। ভালোই হয়েছে, পথের কাটা একদম চিরকালের জন্য বিদায় হয়ে গিয়েছে। আমি এক কাজ করি, আমার জানটাকে একটা কল। হ্যালো বেবি, পাখি তো রাস্তা থেকে একদম সরে গিয়েছে। আরে হ্যাঁ বাবা, মারা গিয়েছে তো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। ঠিক আছে। তুমি তো দেখি অনেক বুদ্ধিমতী, অত সহজে কাজটা করে ফেললে। আরে বুদ্ধিটা তো তোমারই ছিল, তুমি বুদ্ধিটা দিয়েছিলে বলেই তো এই কাজটা করতে পেরেছি। যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, এখন এই লাশটাকে কি করবো? সেটাই তো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? তোমাদের যে একটা পচা পুকুর আছে না, সেখানে লাশটা ফেলে দেবো। তুমি মরনি? নো, আমি মরিনি, আমি জিন্দা লাশ হয়ে শুয়েছিলাম। রাসেল! এই এই দাঁড়া! তুই রাসেল রাসেল করে ডাকলেও না, তোর ওই ভাতার আর ফেরত আসবে না। এই তুই কি ভেবেছিলি তুই আমাকে দুধের গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? মানে তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে মারতে চাইবো? ও তাই না, ভালো সাজা হচ্ছে তাই না? দাদা, তুই আমাকে কেন মারতে চাইবি? এই এই কাজের বয়, এদিকে আয়। জি স্যার। বল। স্যার, ম্যাডাম অনেকদিন ধরেই পরকীয়া করে, কিন্তু পড়ার সাহস পাই না। কালকে যখন শুনলাম আপনারা মাইরা হেলানোর প্ল্যান করতেছে, তখন আর না পেয়ে থাকতে পারলাম না। এই তুই এটা কিভাবে করতে পারলি বল? এই আমি তো স্বামী থাকা অবস্থায় তুই আরেকটা ছেলেকে ঘরের মধ্যে নিয়ে এসে তোরা কি আর কিভাবে করতে পারিস বল?
বুঝে গিয়েছি। আরে তুই তো একটা বেঈমান। এক পুরুষে তুই জীবনেও খুশি থাকতে পারবি না, তোর তো হাজার পুরুষের প্রয়োজন। তোর তো চরিত্র ভালো না। আমি ভুল করেছিলাম। তুই যে এমন যদি আগে জানতাম তাহলে কখনোই তোকে আমি বিয়ে করতাম না। তোকে বিয়ে করে আমি অনেক বড় অন্যায় করেছি। শোন, তুই আমাকে বিষ খেয়ে মারতে চেয়েছিলি, এটা আইনত দণ্ডনীয় অপরাধের মধ্যেই পড়ে। সুতরাং আইনের আওতা হিসেবে তোকে আমি জেলে নিয়ে যাব। তুই বাকি জীবনটা জেলে কাটিয়ে দিবি। তোকে কিভাবে আজীবন জেলে রাখতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তোকে এত সহজে ছাড়বো না। তুই আমাকে মারতে চেয়েছিলি না, বাস এবার তুই তার শাস্তি ভোগ করবি। চল আমার সাথে, চল থানায় চল। লিটু আমাকে মাফ করে দাও, আমি আর এই ধরনের ভুল কোনোদিন করবো না। প্লিজ লিটু আমাকে মাফ করে দাও। ক্ষমা, তাই না? ক্ষমা আমি তোকে করব। তোকে আমি একবার বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করার পর তুই সাপ হয়ে ছুবল দিয়েছিস। তুই যে পরবর্তীতে এই কাজ করবি না তার কি গ্যারান্টি আছে? তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তোর লাইফে এই সুযোগ দ্বিতীয়বার আর আসবে না। চল আমার সাথে জানাই, চল চল। লিটু